নমস্কার, আমি দেবাশিস রেপ স্পোর্টস বাংলা তরফ থেকে। এই মুহূর্তে আপনি দেখছেন যে আমি এই যে আমার পেছনে দেখছেন মিছিল করে সমস্ত ক্রীড়াবিদরা আজকে একত্রিত হয়েছে আর.জি. কর কাণ্ডের জাস্টিস চেয়ে এবং বিচার চেয়ে। আজকে সমস্ত ক্রীড়াবিদ প্রাক্তন থেকে সমস্ত খেলাধুলার সমস্ত ক্রীড়াবিদ আজকে একত্রিত হয়েছে এবং তারা গোষ্ঠপালের পাদদেশ থেকে এখন মিছিল করে চলছে। চলুন আমরা কয়েকজন ক্রীড়াবিদের সঙ্গে কথা বলি। বুলাদি, পুরো ঘটনাটা যেভাবে হলো কি বলবেন? এই যে প্রতিবাদ মিছিলে যে ভাষা নেই, নিন্দনীয়, এর কোনো ভাষা নেই। আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা মানুষ বলে, আমরা অমানুষ নই। আমরা খেলোয়াড়রা সবসময় চেয়েছি যে আমাদের রাজ্যে আমাদের দেশের পতাকা উত্তোলন হোক। আমরা কখনোই চাইনি আমার রাজ্যে বদনাম হোক। আজকে এই বদনাম দেখা যাচ্ছে না, আমাদের হৃদয়ে কান্না পাচ্ছে প্রতিদিন। এইরকম একটা ইনজাস্টিস হয়েছে আমার বোনেদের সাথে, আমার বোনের সাথে আজকেও একটা ঘটনা ঘটেছে। এটা কেন ঘটবে? এইটাকে ইমিডিয়েটলি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যেই সরকার হোক, তারা ইমিডিয়েটলি কোনো আইন আনুক যাতে এরকম কালপিটদের যারা অন্যায় করছে তাদের চরম থেকে চরম শাস্তি দেওয়া হোক। নাহলে দিনকে দিন এটা বেড়ে যাবে, দিনকে দিন এটা বেড়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করছি সমস্ত খেলোয়াড়, উই ওয়ান্ট জাস্টিস। শুনলেন আপনারা বুলা চৌধুরীর মুখ থেকে যে সবাই সমস্ত ক্রীড়াবিদদের একটাই দাবি যে যত দ্রুত সম্ভব বিচার চাই। এই মুহূর্তে আমরা কথা বলে নেব জ্যোতির্ময়ী শিকদারের সঙ্গে। জ্যোতিদি, কি বলবেন এই পুরো থেকে মিছিলে যে আপনারা সামিল হয়েছেন গত কয়েকদিন ধরে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে বাংলার বুকে, এই নিয়ে আপনাদের কি বলবেন? আমরা আজকে একত্রিত হয়েছি সমস্ত সর্বস্তরের খেলোয়াড়রা। আমাদের কাছে লজ্জা, একজন খেলোয়াড় হিসাবে, একজন মহিলা হিসাবে, একজন নারী হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে, যে ডিউটিরত অবস্থায় পশ্চিমবাংলায় একজন ডক্টর হসপিটালের মধ্যে রেপ হয়ে যায়, খুন হয়ে যায়, তার বিচার আমরা চাইবো না? না চাইলে আমরা খুবই দুঃখিত। এতদিন হয়ে গেল তার বিচার নেই, তো বিচার হোক এই আশা করব। আপনারা শুনলেন যে সমস্ত প্রাক্তন ক্রীড়াবিদরা সামিল হয়েছে এই মিছিলে এবং এই মিছিল এখন এই মুহূর্তে হেঁটে চলেছে। গোষ্ঠপাল থেকে শুরু হয়েছিল, এই মুহূর্তে আমরা রাজভবনের পাশে আছি এবং এই মিছিলটা চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশ দিয়ে। তো এই রকম প্রতিবাদ চলবে এবং সবাইরই একটাই দাবি যে যত দ্রুত হোক আর.জি. কর কাণ্ডের বিচার হোক। দেরিতে হলেও ঘুম ভাঙল বাংলার প্রাক্তন ক্রীড়াবিদদের। আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে বুধবার প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বাংলার সব প্রাক্তন ক্রীড়াবিদরা। ফুটবলার থেকে অলিম্পিয়ান অ্যাথলিট থেকে তীরন্দাজ সবাই মিলে সামিল হয়েছিলেন এই প্রতিবাদ মিছিলে। তবে দৃষ্টিকটুভাবে দেখা গেল না কোনো প্রাক্তন ক্রিকেটারকে। কে ছিলেন না এই মিছিলে? প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং, তীরন্দাজ দোলা ব্যানার্জি, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া থেকে বহু প্রাক্তন ফুটবলার, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। প্রতিবাদ মিছিল শুরু হয় গোষ্ঠপালের পাদদেশ থেকে এবং সেখান থেকে আকাশবাণী ভবন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘুরে ইডেনের পাশ দিয়ে শেষ হয় আবার গোষ্ঠপালের মূর্তির নিচে। চলুন দেখে নিন মিছিলের কিছু মুহূর্ত এবং কে কি বললেন। এমন একটা ঘটনা, যে ঘটনাটা নিয়ে আমি চাইবো না যে এই ঘটনাটা নিয়ে আবার আমাদের কোনোদিন এখানে আসতে হয়। সর্বোচ্চ শাস্তি যেটা হয় সেই সর্বোচ্চ শাস্তিটা যেন পায়। এই মুহূর্তে সিবিআইয়ের কাছে কেসটা রয়েছে, অলরেডি 10 দিন চলে গেছে। আমরা প্রত্যেকেই কিন্তু হাপিত্তেশ করে বসে আছি যে এটা কি জাস্টিস হয় বা কি ধরনের মানুষরা ইনভলভ আছে। তারা যত কুইক ধরা পড়বে তত আমাদের কিন্তু একটা রিলিফ পাবো, কারণ প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু আজকে যে অবস্থায় রয়েছে মানসিকভাবে তারা কিন্তু প্রত্যেকেই বিপর্যস্ত। তো আশা করবো যত কুইক এই ধরনের ক্রিমিনালদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। বিশ্বাস করুন, আমরা কেউই এই মুহূর্তের জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এরকম ন্যাক্কারজনক, এরকম হুলিগ্যানশিপ, এরকম মানে চরিত্র আমাদের সমাজে বিরাজ করে, এটা ভাবলেও কষ্ট হয়। একটা এরকম মেধাবী মেয়ে, এরকম আমাদের বাড়িরই মেয়ে, আমাদের বাড়ির সন্তান, তাকে এইভাবে আমরা হারিয়েছি। বিশ্বাস করুন, আজকে খুব ভালো লাগছে। আমাদের বিবেকে দংশন হচ্ছিল যে আমরা কেন এখনো আসেনি, কেন এখন আমরা এই মুহূর্তে আপনাদের সবার পাশে থাকতে পারিনি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সমস্ত স্পোর্টস পার্সনের তরফ থেকে। না, ব্যাপারটা হচ্ছে সবচেয়ে হচ্ছে আমরা তো মানে আইসোলেটেড হয়ে গেছি। এখন আইসোলেটেড মানে আমরা যারা পুরনো প্লেয়ার, এখন কলকাতা ময়দানে সেরকম তো প্রভিশন নেই যে আমরা সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন আমরা একটা অ্যাসেম্বল হলাম, একটা আড্ডা মারলাম বা একটা রিক্রিয়েশন করলাম। আমরা টোটালি আইসোলেটেড হয়ে গেছি এবং এটা আমার মাথায় এসছিল
এখন সমস্যাটা হচ্ছে আমার কাছে সবার ফোন নাম্বার নেই। এটা সুমিত অর্গানাইজ করেছে, যেহেতু সুমিত ভেটারেন্স ক্লাবে আছে এবং ভেটারেন্স ক্লাবে অনেক ছেলে আছে, এবং সুমিত এটা কালকে আমাকে ফোন করেছে এবং যেটা আমার মাথায় ছিল সেটা করেছে এবং প্রতিবাদ করেছি। আরেকটু আগে হলে ভালো হতো। আমার মনে হয় যত তাড়াতাড়ি এইসব ঘটনাগুলো যত তাড়াতাড়ি বিচার ব্যবস্থা করা যায়, তত ক্রিমিনালদের কাছে একটা মেসেজ পাঠানো যাবে। এবং যেটা সবচেয়ে ম্যাক্সিমাম যে পানিশমেন্টটা হয়, যে পানিশমেন্টটা দিলে ক্রিমিনাল ইন ফিউচার চিন্তা করবে যে এই ধরনের ঘটনা ঘটাবে কি না, যে মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে যে ধরনের পানিশমেন্ট আছে সেই ধরনের পানিশমেন্ট যদি ইমপ্লিমেন্ট করা যায় সবচেয়ে ভালো। আমি দেবাশিস, এই মুহূর্তে রেড স্পোর্টস বাংলার তরফ থেকে ধন্যবাদ।